দেয় না। নিম্বা খাই আমার নিম্বার ওকে কত কোন দেও বাবা মুখ একটা ঘর বাবা দেও একটা বাবা শুনতে পারবে নিয়ে আনি ছুঁইছাম আজ দিবের মানুষ নেই ওই এলা অসুস্থ কাউকে না আনি ছুঁইছাম লাগে যে দেবে সে লাগে দেওয়ার মানুষ না এলা নাই বেড়াও যায় না ওই ওর সাথে ঘরটা কমে যাচ্ছে কমে যাচ্ছে চিন্তা ভাবনাতে শেষ করলাম ভালো মন্দ তো ওই মানুষের খেলে মানুষের যাই গ্রামত গেলে ঘরটা কেউ দেয় না ঘরগুলো করিয়েছে নিমবাত ওরা আসে এত কষ্ট আসে একটা ঘর দখল করে দিয়ে বুড়িয়ে দিয়ে কাহিও কিছু করে ফেলবেন না দেয় না নিম্বা খাই আমার নিম্বার ওকে কত কোন দেও বাবা মুখ একটা ঘর বাবা দেও একটা বাবা না জান নাই এরা ঘরগুলো সারি সারি ফির গেছে দিদির ঘর ফিরগুলো আমার ঘর দেবে তা সবার কাছে পাখি থাক তদন্ত চাইতে তদন্ত চাইলে তাহলে আনোয়ার নাম্বার হচ্ছে আপনার এই গোপালপুর গোপালপুরের নাকি গোপালপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার 8 নম্বর ওয়ার্ডের মেম্বার হচ্ছে আনোয়ার মেম্বার না আচ্ছা ঠিক আছে আমি ভিডিও করে নিচ্ছি এই নিউজগুলো আমাদের মিডিয়ায় যাবে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার মেইন ক্যামেরার মাইক্রোফোনের ত্রুটির কারণে মূলত এখানকার ভয়েসটা রেকর্ড হয়নি, তো এই মুহূর্তের কথোপকথনটা আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করতেছি। এনার সাথে আমার রাস্তায় দেখা, এটা হচ্ছে রংপুর জেলার পালিছড়া টু গোপালপুর রোড। তো এই রোডের মাঝে এনার সাথে হঠাৎ দেখলাম যে ইনি একটা টোপলা মাথায় নিয়ে যেভাবে হাঁটতেই পারতেছে না, দেখুন কীভাবে এই 1 পা 2 পা করে ইনি আগাচ্ছে। ইনি মূলত আরও 4 কিলো দূরে গেছিলো মানুষের কাছে সাহায্যের জন্য, একটু করে চাউল পেয়েছে এবং বললো আমাকে যে আপনার 30 টাকার মতো উনি পেয়েছে। তো এখান থেকে ইনি আরও 5 কিলো দূরে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, ওই গ্রামের ভিতরে ওনার বাসা পিছনে। তো এই জায়গায় উনি হেঁটে যাবে। তো হঠাৎ এনাকে দেখে আমি মোটরসাইকেল দাঁড় করালাম এবং তার সাথে একটু কথা বললাম যে আসলে এনার এই অবস্থা কেন। তো উনি যেটা জানালো আমাকে, সে ওনার একটা ছেলে একটা মেয়ে। তো ওনার মেয়ে ঢাকায় থাকে এবং ওনার ছেলে ওনার গ্রামেই থাকে, কিন্তু আলাদা বাসায় থাকে। ওনার ছেলের বউ মূলত তার মায়ের সাথে কথা বলতে দেয় না, যদি কথা বলে তাহলে ছেলের সাথে ঝামেলা লাগায়, যার কারণে মা নিজেই আলাদা হয়ে অন্য জায়গায় ছোট্ট একটা চালা দিয়ে একটা ঘর করে ওখানে বসবাস করছে। আমরা মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছি দেখুন, তার নিজের গর্ভধারণী মাকে এভাবে একা ফেলে রেখেছে, কিন্তু কোনো খোঁজ খবর নেয় না। এরা আসলে কি মানুষের পাল্লায় পড়ে? এদেরকে মানুষ বলে মনে হয় না। বর্তমানে উনি যে জায়গায় থাকে, ওনার যে আমাকে বললো যে ওনার বাসাটা ভেঙে গেছে, আর সরকার থেকে যে ঘরগুলো দিয়েছিল, উনি আমাকে যেটা জানালো যে সরকার থেকে ঘরগুলো যে দিয়েছে, সেই ঘরের জন্য মেম্বাররা তার কাছ থেকে 20,000 করে টাকা চেয়েছে। এখন বলুন, এই ঘরগুলো মূলত গৃহহীনদের জন্য, এখানে 20,000 টাকা করে এনার পক্ষে কি দেওয়া সম্ভব? কখনোই দেওয়া সম্ভব না। 20,000 টাকা দেয়নি জন্য সে ঘরটি ওখানে তাদের বরাদ্দকৃত ঘরটি পায়নি। তো যাদেরকে দিয়েছে তারাও সেই ঘরে থাকে না। উনি বললো যে তারাও সেখানে থাকে না, ঘরগুলো এখন ফাঁকা আছে। ওরা এখন এক একজন হয় আগের জায়গায় গেছে অথবা ঢাকা গেছে, ঢাকা যায় গার্মেন্টস বা অন্য কিছু করতেছে। তো যাদের প্রয়োজন তাদেরকে না দিয়ে এভাবে অর্থের বিনিময়ে যে এই ঘরগুলো প্রদান করলো, এটা প্রশাসনের এটাকে কীভাবে দেখতেছে? এগুলো কি ইন্সপেকশনে তারা আসে? আমার মনে হয় আসে না। আসলে এই লোকটার কিন্তু একটা ঘরের প্রয়োজন, যেটা উনি যেভাবে আকুতি মিনতি করে বলতেছে। তো আমরা সবাই মিলে সাহায্য করে কিন্তু এনার ঘরটা করে দিতে পারি। তো এনার একটা আয়ের উৎস এবং একটা ঘর তৈরি করতে মূলত 40-45 হাজার টাকার বেশি লাগবে না, এর মাঝেই হয়ে যাবে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা এই লোকটির জন্য যদি আপনাদের একটু মায়া হয়, তাহলে আপনারা সমষ্টিগতভাবে অথবা কেউ যদি একাই তার ঘরের তোলার দায়িত্বটি নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আমাদের নাম্বারও ওখানে ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করে আপনি
তার ঘরটা করে দিতে পারেন। তো আজকে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি তাকে দিয়ে দিলাম। হাজার হাজার টাকা পয়সা আমরা বিনা প্রয়োজনে খরচ করি, অপ্রয়োজনীয় খরচ করি। আসুন আমরা মানুষের জন্য কিছু করি। আর আপনার নাম কি? আশেদা হুম? আশেদা আশেদা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার ছবিও থাকলো। দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। হ্যাঁ, আপনি তাহলে এই এই বড় এই গড়ত থাকেন না? যায় সব চিনবে তো আপনার মানুষ? হ্যাঁ আপনাকে তো মানুষ চিনবে। সবাই চিনবে। আমি সময় পেলে আপনার আমি খোঁজ দেবো। হ্যাঁ, আজকের মতো আমরা যাই এখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহ ভালো করবে, আল্লাহ তুমি দুর্ঘট ছেড়ে আল্লাহ তুমি শান্তি থেকে